কে ফাঁদ মারলি রে? ওয়াক থু, কি গন্ধ! মনে হয় যেন এক সপ্তাহ হাগিসনি। আমি ফাঁদ মারিনি ফেলু। আজ আমি সকালবেলা দুবার পায়খানা করে পেট সাফ করে এসেছি। মনে হয় দেখ, ঘেটু না হলে লেবু ফাঁদ মেরেছে। মুখ সামলে কথা বলবি কালু। আমার এমনিকেই আমসা রোগ আছে, রোজ রোজ 4বার 5বার করে হাঁক দিয়ে যেতে হয়। আমার ফাঁদ হতেই পারে না, ইম্পসিবল। দেখ, তাহলে হয়তো লেবু ফাঁদ মেরেছে, ওই জন্য লেবু চুপচাপ বসে আছে। দেখ কালু, আমি কাল রাত থেকে কিছু খাইনি বটে, তাহলে আমি ফাঁদটা মারলাম কি করে বটে? তোরা এই সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করছিস কেন? এটা তো প্রাকৃতিক জিনিস, মানে প্রাকৃতিক গ্যাস। একে কি ধরে রাখা যায়? ধরে রাখা যায় না। তো এই নিয়ে এত ঝামেলা করছিস কেন? বা চেপেও রাখা যায় না, তাহলে এত ঝামেলা করছিস কেন? এখন এমনি গ্যাস পাওয়া যাচ্ছে না, এরা গ্যাসের দাম বেড়েছে, আবার এরা গ্যাস নিয়ে ফের ঝামেলা করছে। ঠিক কি বলেছিস বটে। এরা আবার গ্যাস নিয়ে ঝামেলা করছে। এমনি এখন আমাদের ঘরে গ্যাস নেই, মা রোজ রোজ উনুনে রান্না করছে, আর তোরা সেই গ্যাস নিয়ে যত ঝামেলা করছিস। দেখ, আমার ফাঁদ কিন্তু এত জোরে আওয়াজ হয় না বটে। তাহলে লেবু, তোর ফাঁদের কেমন আওয়াজ হয় আর ফাঁদ কেমন কেমন হয় তুই একটু ভালো করে বিশ্লেষণ করে বলে দে। দেখ কালু, ফাঁদ কিন্তু অনেক রকমের হয় বটে। কেউ ফুস করে ফাঁদে, তাকে ফুসকি ফাঁদ বলে। আবার কেউ ঢড়াস করে ফাঁদে, তাকে ঢড়াস ফাঁদ বলে। আবার কেউ পড়পড় করে ফাঁদে, তাকে ফাটা ফাঁদ বলে। আবার কেউ ঢক করে ফাঁদে, তাকে ঢোল ফাঁদ বলে। বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের ফাঁদ হয় বটে। আবার বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের ফাঁদের গন্ধ হয় বটে। কারো জুঁই ফুল, আবার কারো বেল ফুলের গন্ধ হয় বটে। তাহলে কোন ফাঁদের কেমন গন্ধ হয় সেটাও একটু বিশ্লেষণ করে বলে দে লেবু। দেখ, যে ফুস করে ফাঁদে সেই ফাঁদের গন্ধ বেশি হয় বটে। যে ঢড়াস করে ফাঁদে সেই ফাঁদের গন্ধ কম হয় বটে। আবার যে পড়পড় করে ফাঁদে সেই ফাঁদের গন্ধ হালকা হয় বটে। এই এই, তোদের কি নিয়ে এত ক্লাসে চেঁচামেচি হচ্ছে রে? কি নিয়ে এত চেঁচামেচি হচ্ছে? টাকলা মাস্টারটা চলে এসেছে রে, সবাই চেপে যা চেপে যা, না হলে সবাইকে ফাটাবে। তোদের ক্লাসে কি গন্ধ রে? এই, তোরা ক্লাসের মধ্যে কে এত বেল ফুল আর জুঁই ফুলের গন্ধ ছেড়েছিস রে? পুরো ক্লাসটা একদম মাতিয়ে দিয়েছিস তোরা পুরো। না স্যার, আপনি ভালো করে গন্ধটা শুনে দেখুন, হয় ওটা ইন্ডিয়ান গ্যাস হবে, তা নাহলে ভারত গ্যাসের গন্ধ বেরোচ্ছে। ওহ, তোরা তো আজকে একদম ক্লাসের ভেতরে মারাত্মক গন্ধ ছেড়েছিস রে। গন্ধই গন্ধ। তোদের বলেছি না একদিন গ্যাস ছাড়ার সময় হলে তোরা বাইরে গিয়ে গ্যাস ছেড়ে আসবি। স্যার, এখন যা গ্যাসের ডিমান্ড, আমরা গ্যাস পাচ্ছি না, আর আপনি গ্যাস বাইরে ছাড়ার কথা বলছেন। ওরে বাঁদরগুলো, এটা সেই গ্যাস নয় রে, ওটা এলপিজি গ্যাস। চুপচাপ বস। ক্লাসে না আসতেই সব হট্টগোল শুরু করেছিস, ফাজিলগুলো সব। বস চুপচাপ। এই, অনেকদিন ক্লাসে ভালো করে পড়াশোনা হয়নি, আজ একটু ভালো করে পড়াশোনা হয়ে যাক। এই লেবু, তুই উঠে দাঁড়াতো, তুই প্রথম বল। স্যার, আজ আমি কোনো পড়া বলতে পারবো না বটে। ব্যাস, পড়া না ধরতে ধরতেই সব লাঠি উঠে গেল। কেন পড়া বলতে পারবি না কেন? স্যার, বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে যদি টিভি চলে তো পড়াশোনাটা কি করে করব বটে? কেন, তোদের ঘরে সারাদিন টিভিটা চলে কেন? কি আর বলবো স্যার,
মা সন্ধ্যে 6টা বাজলেই টিভিটা চালিয়ে দিল বটে। এরপরে সেই সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত একের পর এক সিরিয়াল দেখেই চলেছে। এই দেখতে দেখতে রাত 10টা বেজে গেল, আর আমার পড়াশোনাটারও 12টা বেজে গেল বটে। কেন, তোর মা রোজ রোজ সিরিয়াল দেখে কি এত মজা পায়? স্যার, মা বাবার কথা একটুও শোনে না, বলে সিরিয়াল দেখলে নাকি সংসারের অনেক কিছু শেখা যায় বটে, তাই আমি এত সিরিয়াল দেখি বটে। পড়াশোনা করলে অনেক কিছু শেখা যায় শুনেছি, কিন্তু বাংলা সিরিয়াল দেখলে যে অনেক কিছু শেখা যায় এটা তো কই আমি বাপের জন্মেও শুনিনি। লেবুকে পড়া ধরেছিল বলে লেবু তো মায়ের সিরিয়াল দেখা নিয়ে সিরিয়াল করতে করতে বেঁচে গেল, কিন্তু আমাকে পড়া ধরলে আমি কি বলবো? আর এ যা রাগী মাস্টার, আমাকে তো মনে হয় আজকে মেরেই ফেলবে। এই কালু, তুই কি বিড়বিড় করছিস রে? তুই কি লেবুকে কিছু বলে দিচ্ছিস নাকি? দাঁড়া, এরপরে আমি তোকেই পড়াটা ধরবো। না স্যার, আমি কিছু বলিনি। ঠিক আছে, চুপচাপ বস। এই লেবু, তারপর কি হলো? তারপর আর কি স্যার, বাবা মাকে কত বোঝায় যে আমরা সারাদিন বাইরে কাজটো করে আসি, সন্ধ্যাবেলায় একটু টাইমটো পাস করার জন্য আমরা একটু টিভিতে সন্ধ্যাবেলা খবরটো চালাই, তা না হলে একটু খেলা দেখি বটে। ঠিক তখনই মা রেগে গিয়ে বাবাকে বলে, তোমরা সারাদিন বাইরে কাজ করে আসো আর আমরা কি সারাদিন ঘরে ঘুরে বেড়াই? আমরাও তো সারাদিন কাজ করি বটে, তাহলে আমরা কেন সন্ধ্যাবেলা হলে একটু সিরিয়াল দেখতে পাবো না বটে? এই নিয়ে মায়ের সাথে বাবার সাথে রোজ রোজ যেন প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঝগড়াঝাটি শুরু হয়ে যায় বটে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লেবু তুই বসে পড়, বসে পড়। এই কালু, এবার তুই উঠে দাঁড়া, তুই পড়া বলতো। এই রে, লেবু তো সিরিয়াল করে আজকের দিনটা বেঁচে গেল। আজ আমাকে মনে হচ্ছে পড়ার জন্য নিঘাত কেলানিটা খেতেই হবে। এই কালু, তোকে উঠে দাঁড়াতে বললাম না? উঠে দাঁড়া। বলুন স্যার। আচ্ছা, তুই একটা ছোট্ট প্রশ্নের উত্তর বলতো। আচ্ছা বলতো, সূর্যের তাপমাত্রা কত ডিগ্রি? স্যার, সূর্যের তাপমাত্রা? স্যার, সূর্যের তাপমাত্রা ওই স্যার কখনো কখনো 30 ডিগ্রি, কখনো কখনো 40 ডিগ্রি, আবার কখনো কখনো 45 ডিগ্রি হয় স্যার। এই হনুমান, সূর্যের তাপমাত্রা কি করে 30 ডিগ্রি 40 ডিগ্রি হয় রে? কেন স্যার, হবে না কেন? টিভিতে তো যখন খবর হয়, খবরে তো এইগুলোই বলে শীতকালে 30 ডিগ্রির মতো আর গরমকালে 40 ডিগ্রির মতোই তো স্যার এর তাপমাত্রা হয় স্যার। এই বাঁদর, তোকে আমি জিজ্ঞাসা করেছি যে সূর্যের তাপমাত্রা কত হয়, আর তুই গরমকালে 40 ডিগ্রি শীতকালে 30 ডিগ্রি এই সব করছিস? এইটা তোর প্রশ্নের উত্তর হলো? বাঁদর, জীবনে কোনোদিন ভালো করে পড়াশোনা করবি নি, খালি ঘুরে বেড়াবি, ফাঁকিবাজ একটা। বাড়িতে কি করে ভালো করে পড়াশোনা করবো স্যার? ঠাকুমা, মাসিমা, পিসিমা, জেঠিমা আরো পাড়ার 4-5 জন বউ মিলে সন্ধেবেলা হলেই আমাদের বাড়িতে চলে এলো। এবার সেই সন্ধে 6টা থেকে রাত 12টা পর্যন্ত একের পর এক রামায়ণের মতো সিরিয়াল দেখতেই থাকে। তাহলে আমি পড়াশোনাটা কি করে করবো স্যার? এই জন্যই তো আপনাকে ভালো করে পড়া বলতে পারছি না। কেন, বাড়িতে সিরিয়াল হয়েছে তো কি হয়েছে? কেন, তোদের কি আর কোনো বাড়িতে এক্সট্রা কোনো ঘর নেই যেখানে তুই বসে পড়াশোনা করতে পারবি? হ্যাঁ স্যার, আছে, কিন্তু আবার সেই ঘরের দরজা জানালা ভাঙা স্যার। তাহলে কি করে পড়াশোনাটা করবো স্যার? পড়াশোনার মন থাকলে ঠিকই পড়াশোনা করা যায়। তা তোদের বাড়ির লোক এত সিরিয়াল দেখে কেন? তোর বাবা কিছু বলে না? হ্যাঁ স্যার, এই সিরিয়াল দেখা নিয়ে বাবার সাথে মায়ের রোজ রোজ ভারত পাকিস্তানের মতো যুদ্ধ হয়। বাবা অনেক মানা করে, তবু মা শোনে না। মা বলে সিরিয়াল দেখলে নাকি মাথার বুদ্ধি বাড়ে, আর সংসারকে কিভাবে চালাতে হয় এই সিরিয়াল দেখলে নাকি ভালো শেখা যায়। তারপর স্যার বাবা অনেক সময় রেগে গিয়ে টিভি রিচার্জ করে দেয় না,
তখন মা বলে টিভি রিচার্জ না করে দিলে আজকে খাওয়া দাওয়া সব বন্ধ, রান্নাও করবো না। এই নিয়ে বাবা আর মায়ের সাথে রোজ রোজ যেন পলাশির যুদ্ধ হতে থাকে স্যার। Matar gue, Pak. তোরা কোনোদিনই পড়াশোনা করবি না, খালি সব ফাঁকিবাজি মতলব এটা ওটা বলে খালি যত নতুন নতুন ফোন দিয়ে আঁটবি আর কাটিয়ে দিবি। বস চুপচাপ, বাঁদরগুলো সব পড়াশোনা তো করবেই না, খালি ফাঁকিবাজি মতলব। যাই হোক, আজকের দিনটা তবু তো বাঁচা গেল। এই ফেলু, তুই এবার উঠে দাঁড়া, তুই পড়া বলতো। বলুন স্যার, কি বলতে হবে? তোকে ভূগোলের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এর উত্তর বলতো। ঠিক আছে, ধরুন স্যার। আচ্ছা বলতো, আগ্নেয়গিরি ফেটে যায় কেন? স্যার, আগ্নেয়গিরি ফেটে যায় কেন? স্যার, আগ্নেয়গিরির ভেতরে অনেক আগুন জ্বলে আর খুব রেগে থাকে, যখন চাপ আর সহ্য করতে পারে না তখন স্যার আগ্নেয়গিরি ফেটে যায়। এই আগ্নেয়গিরি চাপ ধরে রাখতে পারে না বলে ফেটে যায়? হ্যাঁ, এইসব প্রশ্নের উত্তর তুই কোথায় পাস বলতো? কেন স্যার, ভূগোল বইতে তো এটাই লেখা আছে। ভূগোল বইতে এইটা লেখা আছে? জীবনে কোনোদিনও ভূগোল বই পড়েছিস? কোনোদিনও বই খুলে দেখিস? হ্যাঁ স্যার, আমি তো রোজই ভূগোল বই খুলে পড়ি। আচ্ছা, তুই রোজই ভূগোল বই খুলে পড়িস? আচ্ছা, কই আর একটা প্রশ্নের উত্তর বলতো দেখি। নদী কেন আঁকা বাঁকা পথে বেয়ে যায়? স্যার, নদী কেন আঁকা বাঁকা পথে বেয়ে যায়? হ্যাঁ, নদী কেন আঁকা বাঁকা পথে বেয়ে যায় তার উত্তরটা বল। স্যার, আমরা যেমন কোথাও তাড়াতাড়ি যাবার জন্য শর্টকাট রাস্তা খুঁজি, তেমন নদীও সবসময় শর্টকাট রাস্তা খোঁজে যাতে সে সাগরে গিয়ে তাড়াতাড়ি মিশে যেতে পারে, তাই নদী আঁকা বাঁকা পথে বেয়ে যায় স্যার। Matar gue, Pak. ফেলু, তোর উত্তর শুনে আমার মাথাটাই ঘুরতে শুরু করে দিয়েছে, মনে হয় এবার প্রেশারটা বেড়ে যাবে। স্যার, আরেকটা প্রশ্ন ধরুন। ঠিক আছে, তাহলে তুই আর একটা প্রশ্নের উত্তর বলতো দেখি। আচ্ছা বলতো, পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কেন? কারণ স্যার, পৃথিবীতে যদি একটাই ঋতু থাকতো তাহলে অনেকেরই ব্যবসা বন্ধ হয়ে যেত। যেমন গরমকালে আইসক্রিম বিক্রি হতো না, শীতকালে কম্বল বিক্রি হতো না, বর্ষাকালে ছাতা বিক্রি হতো না। এইসব বিক্রি চালু রাখার জন্যই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় স্যার। এই, তুই কোনোদিনও ভূগোল বই পড়তে বসিস? কোনোদিনও খুলে দেখিস? আমার তো মনে হয় না যে তুই ভূগোল বই কোনোদিনও খুলে দেখিস। হ্যাঁ, ঋতু পরিবর্তন এই জন্য হয়, ছাতা বিক্রি আইসক্রিম বিক্রির জন্য হয়। বাপ রে বাপ, যা সব তোদের পড়াশোনার মতিগতি! তোদের ক্লাসে আর কিছুক্ষণ থাকলে হয় আমার ব্রেন স্ট্রোক হয়ে যাবে, তা নাহলে আমার হার্ট ফেল হয়ে যাবে। এইভাবে তোদের যা পড়াশোনা হতে থাকলে আমি সব লাস্টে পড়াশোনা সব ভুলে যাব। এই তোরা বস, আমি যাই। আজকে মাস্টারটাকে যা দিয়েছি, মাস্টারটাই নাহলে সব পড়াশোনা ভুলে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকবেন। হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।